ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসে সকলকে স্বাগত। সাকিব, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আজকের আলোচনার বিষয় স্যাটেলাইট কমিউনিকেশন। জিপিএস যেভাবে অবস্থান নির্ণয় করে। স্যাটেলাইটের বৈশিষ্ট্য সমূহ। জিপিএস বঙ্গবন্ধু স্যাটেলাইট একের পটভূমি। বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সুবিধা সমূহ। 1957 সালে পৃথিবীর সর্বপ্রথম স্যাটেলাইটটি মহাশূন্যে স্থাপন করেছিলেন সোভিয়েত ইউনিয়ন, যেটার নাম রাখা হয়েছিল স্পুতনিক। এরপর থেকে একটি একটি করে বিভিন্ন দেশ স্পেসে স্যাটেলাইট পাঠাতে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য মহাশূন্যে স্যাটেলাইট পাঠানো হয়। একটি হিসেব অনুযায়ী বর্তমান স্পেসে অ্যাক্টিভ স্যাটেলাইটের সংখ্যা প্রায় 1500। আর আমরা এটা সবাই জানি আমাদের ডেইলি লাইফে স্যাটেলাইট কতটা মহত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ অনেক কাজই আছে যা সম্পূর্ণ নির্ভর করে স্যাটেলাইটের উপরে। সেটা টিভি দেখা, মোবাইলে কথা বলা বা জিপিএস হতে পারে। আমরা এই সমস্ত কাজকে স্যাটেলাইটের জন্যই করতে পারি। বর্তমান পৃথিবীতে 58টি দেশ স্পেসে স্যাটেলাইট পাঠিয়েছে। তাদের মধ্যে 58 নম্বর দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যে স্যাটেলাইটটি পাঠিয়েছে তার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, যেটা গত 12ই মে রাত 2:14 কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এই স্যাটেলাইটটি ফলকন 9 ব্লক 5 রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। 2008 সালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাত নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি কৃত্রিম উপগ্রহ নির্মাণের বিষয়ে একটি কমিটি গঠন করে। তারপর 2009 সালে জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালায় রাষ্ট্রীয় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের বিষয়টি যুক্ত করা হয়। বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিটের কাছে ইলেকট্রনিক আবেদন করে বাংলাদেশ। কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার নকশা তৈরির জন্য 2012 সালের মার্চে প্রকল্পের মূল পরামর্শক হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়া হয়। স্যাটেলাইটটির সিস্টেম কিনতে ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলিনিয়া স্পেসের সঙ্গে ১,৯৫১,৭৫,৩৪,০০০ টাকার চুক্তি করে বিটিআরসি। 2015 সালে বিটিআরসি রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টার স্পুতনিকের কাছ থেকে কক্ষপথ কেনার আনুষ্ঠানিক চুক্তি করে। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের জন্য বাংলাদেশ সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা পরিচালনার জন্য 2014 সালের সেপ্টেম্বর মাসে একনেক সভায় 2,968 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 1,315,51,00,০০ টাকা, যা মোট ব্যয়ের প্রায় 44%। এছাড়াও বিডার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে এই প্রকল্পের জন্য 1,652,44,00,০০ টাকা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়। 2016 সালের সেপ্টেম্বরে হং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের সাথে সরকারের প্রায় 1,400 কোটি টাকার ঋণ চুক্তি হয়। 1.51% হার সুদসহ 12 বছরে 20টি কিস্তির মাধ্যমে এই অর্থ পরিশোধ করা হবে। এছাড়াও 2014 সালের ডিসেম্বর মাসে রাশিয়ান সংস্থা ইন্টার স্পুতনিকের কাছ থেকে অরবিটাল স্লট অনুমোদন দেওয়া হয়। এর অর্থমূল্য ছিল 218,96,00,000 টাকা। বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহটি 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় ভূপৃষ্ঠের স্লটে স্থাপিত হবে। এটিকে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এই স্পেসক্রাফটটিকে ফ্রান্সের থ্যালিস এলিনিয়া স্পেস কর্তৃক নকশা ও তৈরি করা হয়েছে এবং এটিকে যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেস এক্সের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 1600 মেগাহার্জ ক্ষমতা সম্পূর্ণ 40টি কেইউ এবং সি ব্যান্ড ট্রান্সপন্ডার বহন করবে এবং এটির আয়ু 15 বছর হওয়ার কথা। স্যাটেলাইটটির বাইরের অংশে বাংলাদেশের লাল সবুজ পতাকার রঙের নকশার উপরে ইংরেজিতে লেখা হয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু 1। বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও সেখানে রয়েছে। বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহটি
সম্পূর্ণ চালু হওয়ার পর সেটাকে বাংলাদেশের ভূকেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হবে। এর জন্য গাজীপুর জেলার যাদবপুর ও রাঙামাটির বেতবুনিয়াতে ভূকেন্দ্র তৈরি করা হয়েছে। যাদবপুরের ভূকেন্দ্রটি মূল স্টেশন হবে আর বেতবুনিয়ার স্টেশনটি দ্বিতীয় মাধ্যম হিসেবে রাখা হবে। টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইটের ভাড়া করে। এক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় হবে। আবার দেশের টিভি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতাকে কেনে তবে দেশের টাকা দেশেই থাকবে। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা, টেলিমেডিসিন ও দূরনিয়ন্ত্রণ শিক্ষা ব্যবস্থার প্রসারেও ব্যবহার করা যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1কে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই দেশের আবহাওয়া পরিমাপ কিংবা জলবায়ু পরিবর্তনের সমীক্ষা তৈরিতে বর্তমানে ভিন্ন ভিন্ন স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে আবহাওয়ার সঠিক তথ্য বা সংকেত যথাসময়ে যেমন পাঠানো সম্ভব হয় না, অপরদিকে বিদেশি স্যাটেলাইটের পিছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এবার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা যন্ত্রপাতির মাধ্যমে সারা দেশে আবহাওয়ার সঠিক পূর্বাভাস সময় মতো পৌঁছে দেওয়া সহ তথ্য উপাত্ত পর্যবেক্ষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ, বাতাসের তাপ, দিক, গতি, যখন ইন্টারনেট থাকে না, মোবাইল থাকে না, এগুলো পাবো কিভাবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে এই সমস্ত তথ্যগুলোকে আমাদের ঢাকায় ঝড় শক্তি কেন্দ্রে নিয়ে আসতে পারবো। বর্তমানে 47টি আবহাওয়া কেন্দ্র আছে। 200টি উপজেলায় আরো 200টি অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপন করব। সমুদ্রে বয়া স্থাপন করব, যার ফলে যে জায়গাটায় ঘূর্ণিঝড় হয় সেখান থেকেও আমরা বাতাসের দিক, গতি এ সমস্ত তথ্য পাবো। 3 দিনের স্থলে 10 দিনের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি এখন থেকে দুর্যোগের দিনক্ষণ ও স্থায়িত্বকাল উল্লেখ সহ আবহাওয়ার প্রতি ঘন্টার অগ্রগতি তুলে ধরার কথা জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। কতটার সময় বৃষ্টিটা ওই জায়গায় হবে, কোন সময় হবে না সেটাও উল্লেখ থাকবে। সেটা ভারী বৃষ্টি, হালকা বৃষ্টি না মাঝারি ধরনের বৃষ্টি, এরকম বাতাসের জন্য আসবে, বৃষ্টিপাতের জন্য আসবে, রিলেটিভ হিউমিডিটি বা আর্দ্রতার জন্য আসবে, তাপমাত্রার জন্য আসবে। প্রাকৃতিক দুর্যোগে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সারা দেশে তথ্য উপাত্ত আদান প্রদানে দেশের বিভিন্ন অঞ্চলে স্যাটেলাইট কেন্দ্র স্থাপনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যখন আসলে দুর্যোগ হয় তখন কিন্তু পুরো যোগাযোগ ব্যবস্থাটি বিকল হয়ে যায়। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ওয়েদারের খবরটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেহেতু এখানে কেবলের কোনো লিমিটেশন নেই। এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে যদি স্যাটেলাইট কেন্দ্র স্থাপন করা থাকে, যেখানে আবহাওয়ার তথ্য হোক এবং যে কোনো প্রকার ইমার্জেন্সি তথ্যগুলো প্রচারের ব্যবস্থা থাকবে। নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করে অঞ্চলভিত্তিক পরিবর্তনশীল আবহাওয়া পরিস্থিতি সরাসরি পেতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব। সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় কোন ধরনের হ্যাজার্ড আছে, হ্যাজার্ড ম্যাপ তৈরি করেছি এবং এটার একুরেসি 100%। এই যে পরিবর্তনশীল এই যে অবস্থা, এটা কিন্তু টোটালটাই আমাদের স্যাটেলাইট হেল্প করে। এসব তথ্য মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। মোবাইল অ্যাপস ব্যবহার করে ওইটা ডাইরেক্টলি পিপলসকে জানিয়ে দাও। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
believe that this nation should commit itself to achieving the goal before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. Liftoff. We have a liftoff. Liftoff on Apollo 11. Tranquility Base here. The Eagle has landed. That's one small step for man, one giant leap for mankind. সকলের প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় আমি নিচ্ছি।